আমরা বিভিন্ন নাম্বার সিস্টেমের বেসগুলো পড়েছি। বাইনারির 2, অক্টালের 8, ডেসিমেলের 10 আর হেক্সাডেসিমেলের 16। আজকে আমরা একটু অঙ্কের দিকে যাব। যে প্রথম আমাদেরকে দেখতে হবে যে কিভাবে এই পদ্ধতিগুলোকে আমরা কাজে লাগাতে পারি। 3 রকমের অঙ্ক পরীক্ষায় সাধারণত দেওয়া হয়। একটা হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে বিভিন্ন আরো যে সমস্ত নাম্বার সিস্টেম আছে সেগুলোতে, আর একটা হচ্ছে ডেসিমেল থেকে অন্য নাম্বার সিস্টেম বলতে ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে কিভাবে যাওয়া যেতে পারে। আর এক ধরনের দেওয়া হয়, সেটা হচ্ছে বিভিন্ন নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আসা, অর্থাৎ হচ্ছে বাইনারি টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল। আরেক ধরনের অঙ্ক হয়, সেটা আমরা আবার পরে আলোচনা করব। তা প্রথম যে ধরনের হয়, অর্থাৎ আমরা যে এখন সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে অঙ্কগুলো করব, সেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাব, অর্থাৎ ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। এই 3 ধরনের অঙ্ক আমরা করব। বইয়ের উদাহরণগুলো দেখব, পরে বাইরের 2-1টা করে অঙ্ক দেখব। তো বইয়ে যে অঙ্কটা রয়েছে সেটা দেখব। বইয়ের অঙ্কটা করার আগে তার নিয়মটা জানতে হবে। অর্থাৎ আমি কোনো ডেসিমেল নাম্বার সিস্টেমে থেকে অন্য নাম্বার পদ্ধতিতে যেতে গেলে কি করতে হবে? তা করতে হবে, যে সংখ্যাটাকে দেবে ডেসিমেলের, সেই সংখ্যাটাকে তার বেস দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ ডেসিমেল টু বাইনারি, তার ডেসিমেলের যে অঙ্কটা দেবে সেইটাকে কি করতে লাগে? প্রথমে 2 দিয়ে ভাগ করে যাব যতক্ষণ না সেটা কি হবে? 0 হয়। অর্থাৎ আমি যদি কোনো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ভাগফলটা আমরা এইখানে লিখব। অর্থাৎ হচ্ছে এটা যা ভাগ করছি, কি দিয়ে ভাগ করছি? না হচ্ছে বেস দিয়ে ভাগ করছি। বেসটা কত? তার মানে হচ্ছে 2। এইবার যে ভাগফলটা এলো, এটা হচ্ছে ভাগফলটা লিখবো হচ্ছে এইখানে, আর এইখানে তার কি লিখবো? রিমাইন্ডার। অর্থাৎ যদি কোনো ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষটা থাকবে। এই রিমাইন্ডার বাইনারি ক্ষেত্রে, বাইনারি বার করার নিয়মে এই রিমাইন্ডার তার মানে কি হবে? নয় 1 নয় 0 হবে। যদি ভাগফল যদি মিলে যায় তাহলে সেটা হবে হচ্ছে 0, আর যদি ভাগ না মিলে যে ভাগশেষ থাকবে তাহলে ভাগশেষ সবসময় কি হবে? যদি ভাগশেষ থাকে তাহলে 1 হবে। তাই এখানে কি বলছে একটু দেখে নি, তার আগে নিয়মটা পড়ি। decimal to binary, decimal number can be converted to binary by repeated division of the number by 2। অর্থাৎ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে যেতে হবে while recording the remainder, while recording remainder। এবং সেখানে যদি রিমাইন্ডার যদি থাকে, অর্থাৎ ভাগশেষ যদি থাকে তাহলে সেটা লিখবো। আর যদি এরকম হয় ভাগটা যদি মিলে যায় তাহলে ভাগশেষটাকে আমরা তাহলে কি হয়? ভাগ যদি ভাগ মিলে যায়, ভাগশেষ তার মানে 0 হবে, তাহলে আমরা 0 লিখবো। লেটস টেক অ্যান এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো কি বলছে? তার মানে 43 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 21, কিন্তু ভাগশেষ থাকে হচ্ছে 1। তারপরে আবার দেখো 2 দিয়ে 21 কে 2 দিয়ে আমরা ভাগ করেছি, তার মানে হচ্ছে কত হয়েছে? 10। 10 মানে হচ্ছে হাতে 1 রয়ে গেল। তারপরে আবার দেখো 10 কে 2 দিয়ে ভাগ করেছি, তার মানে ভাগ করলে কি হয়? 10 কে ভাগফলটা আমরা এই যে এটা যেটা লিখছি এটা হচ্ছে ভাগফল লিখলাম। কিন্তু যেহেতু
কোনো এর মধ্যে ভাগশেষ থাকে না, তাহলে আমরা লিখব হচ্ছে 0। আবার 5 কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, ভাগফলটা লিখেছি, এটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 1। 2 কে 2, তার মানে হচ্ছে মিলে গেল ভাগটা, তার মানে হলো 0। এইবার 1 রয়েছে, 1 কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমরা কি করব, এখানে 0 লিখব, আর এখানে হচ্ছে আমরা ভাগশেষে 1। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই রিমাইন্ডার অর্থাৎ হচ্ছে ভাগশেষটা, সেটা যদি মিলে যায় 0 লিখবো, আর যদি যেটা পড়ে থাকবে, অর্থাৎ এখানে তো 1 আর 0 ছাড়া কিছু পড়ে থাকবে না, আমরা সেগুলো লিখবো। এরকম 2 দিয়ে ভাগ করে যাব। একটা জিনিস মনে রাখবে, এখানে এমএসবি এলএসবি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা এই অ্যারো চিহ্ন দিয়েছি, এখানে একটা অ্যারো চিহ্ন আমরা দিই। এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি যখন লিখবো, উত্তরটা যখন লিখবো, অর্থাৎ the remainder are to be read from the bottom to top obtain binary equivalent। তার মানে আমাকে এই বাইনারিটা যদি পেতে হয়, আমরা লিখবো নিচের থেকে নিচের, অর্থাৎ হচ্ছে কি না বটম টু টপ। এটা আমি উদাহরণের জন্য লিখলাম, এমনি কিছু লেখার এগুলো দরকার পড়ে। এরকম অ্যারো দেওয়া মানেই বোঝাচ্ছে নিচ থেকে ওপরে, তার মানে কিরকম 1 0 1 0 1 1। আর নাম্বার সিস্টেম, প্রত্যেকটা নাম্বার সিস্টেমেই কিন্তু একটা জিনিস লিখতেই হয়, সেটা হলো বেস। শুধু বেস ছাড়া কিন্তু কোনো নাম্বার সিস্টেম বোঝায় না। আমরা এখানে একটা দেখি, পরীক্ষা যদি ধরো দেয়া হয়, তখন কিভাবে দেবে? ঠিক দেয়া হয় এইভাবে, তার মানে কি বলছে, 43 হচ্ছে, দেখো এখানে 43 বেস হচ্ছে 10, মানে হচ্ছে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। নিয়ে যেতে কিসে হবে, বেস হচ্ছে 2, জিজ্ঞাসা করছে কত হবে, তার বেস, তার মানে হচ্ছে এটার হচ্ছে বেস হচ্ছে 2, অর্থাৎ ডেসিমেলে নিয়ে যেতে হবে। এই যে আমরা যে অঙ্ক আছে পরীক্ষায় এইভাবে দেওয়া হয়, বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইনারি টু ডেসিমেল করতে গেলে কি হয়। বাকিগুলো ক্ষেত্রেও তাই। এবার মনে করো আমরা এই ডেসিমেল টু বাইনারি, আমরা যদি এখন তো সব যা অঙ্ক করব সব হচ্ছে ডেসিমেল টু বাইনারি। এখন ডেসিমেল থেকে যা করলাম হচ্ছে সব অন্য সংখ্যা বদল করো, তাহলে ডেসিমেল টু বাইনারি হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে, এক মিনিট দাঁড়াও, এবার আমরা করব যে সংখ্যা পদ্ধতি ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল টু অক্টাল সেই একই ব্যাপার। কি করতে হবে, decimal number can be converted to octal by repeated division। সে ভাগ করতে হবে কত দিয়ে, 8 দিয়ে, আর তার রিমাইন্ডার কে কি করতে হবে, তার রিমাইন্ডার গুলোকে মার্ক করতে হবে। এক্সাম্পল নেই, 473 কে আমরা তাহলে কি করব, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ, 473 কে 8 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করার পরে আমরা ভাগফল পেলাম হচ্ছে 59, আর রিমাইন্ডার হলো 1। এরকম মার্ক করে এরকম দেখিয়ে দেবে অ্যারো দিয়ে। আবার 59 কে 8 দিয়ে ভাগ করলাম, 27 টা 56, তার মানে রিমাইন্ডার হচ্ছে 3। 7 কে তো ভাগ করা যায় না, তাহলে আমরা কি করব, এরকম 0 লিখবো আর 7 কে দিয়ে দেবো।
তাহলে হলো উত্তর কত হবে? তাহলে উত্তর কিন্তু লেখার সময় সেই একই নিয়ম, এরকম অ্যারো দিয়ে, এইগুলো লেখার প্রয়োজনীয়তা নেই, দিয়ে তোমাকে উত্তরটা লিখতে হবে। এই দেখো তলায় তাহলে 473 যে অঙ্কটা দিয়েছিল তার বেস হচ্ছে 10 আর আনসার এলো কত? ইজ ইকুয়াল টু কত? 731। এই যে বেস লেখা আছে 8, তার মানে এই যে ডেসিমেল ছিল, তাহলে আমরা ডেসিমেল টু অক্টালে এলাম। তার মানে এই অঙ্কটা যদি লিখতে হয় তাহলে কিরকম ভাবে লিখতে হতো? কিছু না, ফোর সেভেন থ্রি আর এদিকে বেস হচ্ছে অক্টাল। তার মানে যখন উত্তরটা বেরোবে আমরা এরকম ভাবে লিখতে পারি 7 3 1। অঙ্কটা এখানে করে দেওয়া আছে 7 3 1। পরেরটা দেখো ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সা। ঠিক আছে, হেক্সা মানে ডেসিমেল টু হেক্সা, হেক্সা মানে হচ্ছে বেস হচ্ছে 16। তার মানে আমাদের কি করতে হবে? সেই 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে 423 কে আমরা 16 দিয়ে ভাগ যদি করি, ভাগফল হয়েছে 26 আর ভাগশেষ হয় 7। আমরা জানি 16 কে 16 বলছি 26 কে 26 কে 16 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ ভাগ করলে তাহলে কি হলো 16, 16 কে 16, এখানে হচ্ছে a লিখলাম। কিন্তু কেন a লিখলাম কেন সেটা আমি বলছি। আর যেহেতু 1 কে 16 দিয়ে ভাগ করা যায় না, একটা এখানে লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা ভাগশেষে কিভাবে আমরা a লিখলাম, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এখানে আমরা লিখলাম এইভাবে যে আমরা যদি 26 কে 16 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হয় হচ্ছে 10, অর্থাৎ ভাগশেষ কত হয় না, হয় হচ্ছে 10। কিন্তু আমরা আবার জানি হেক্সাডেসিমেলে যে নাম্বার সিস্টেম রয়েছে এর ভ্যালু হচ্ছে 10। তা আমরা তো এখানে 10 লিখবো না, সেই জন্য আমরা 10 এর জায়গায় লিখলাম হচ্ছে a। তাহলে আর সেই বাকি সেই একই নিয়ম, নিচ থেকে ওপরে যাব 1a7, এই যে 1a7। অর্থাৎ যখনই 1 থেকে 9 তো এরকম লিখে দিতে পারি, কিন্তু যখনই সেটা হচ্ছে 10 11 12 এই করে যখন থাকবে তখন কিন্তু তার সঙ্গে কি আমরা ব্যবহার করি, তখন a b c d e f, এর আগে পড়েছিলাম a হচ্ছে 10, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14, f হচ্ছে ভ্যালু হচ্ছে 15। তার মানে হচ্ছে 7a 1 এগুলো বেরালো, তারপর নিচ থেকে উপরে যাব, তার মানে হবে 1a7 বেস। তার মানে এটা হচ্ছে 10 আর হচ্ছে বেস হচ্ছে 16 লিখে দেওয়া হয়েছে, বেস না লিখলে হবে না। আর এই অঙ্কটা যদি পরীক্ষা ধরো এলো তাহলে আমরা সেটাকে কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো হচ্ছে এটা দিয়েছিল 423
এটাকে আমার 16 এ দিয়েছিল, তাহলে উত্তর কত হলো? 1 a 7 16। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সামনের দিন আবার আলোচনা হবে।